আমি শাম। আর জানি আমাকে দেখলেই আপনাদের মনে পড়ে যায় বিভিন্ন ধরনের রান্না, তাই তো? আর তাই আমার রান্নাঘরে আপনাদের সবাইকে এখন অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার রান্না। কমলার সঙ্গে কই মাছের একটা অদ্ভুত মেলবন্ধন ঘটাবো, সেটা কিভাবে সম্ভব? তার জন্যই ডেকে নিচ্ছি এখনকার শেফ রূপমা দাক্ষীকে। রূপমাদি, কই কমলা নামটা শুনেই কিন্তু আমার মাথাটা কেমন ঘুরোচ্ছিল, মানে একটা ফল আর এদিকে মাছ, কি করতে চলেছো? এটা কই কমলা আমরা করব, তখন জানবো। আচ্ছা ঠিক আছে, আগে ইনগ্রেডিয়েন্টস গুলো একটু জেনে নিই। ইনগ্রেডিয়েন্ট খুব সিম্পল। কই মাছটা ভেজেই রেখেছি, যাতে এটা দেখানোর কিছু নেই, নুন হলুদ মাখিয়ে কই মাছ ভাজা। আর এটা হচ্ছে জয়িত্রী, কমলা লেবুর রস, লঙ্কা, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, ওটা ফোড়নের জন্য আছে, গোটা গরম মশলা, তেজপাতা, কিশমিশ লাগবে, নুন চিনি লাগবে, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ বাটা, ধনেপাতা, রসুন বাটা, আদা বাটা। আমি শিওর তোমার এই রান্নাটা নিশ্চয়ই সবাই খেতে খুব ভালোবাসে। এটা না খুব পুরনো রান্না, কই কমলা। আচ্ছা, আমাদের তেল গরম হয়ে গেছে, প্রথমেই আমরা পেঁয়াজ দেবো, না প্রথমে ফোড়নটা দেবো, ওটা দিই। তেজপাতা, জয়িত্রী, জয়িত্রী কিন্তু খুব বেশি না, অল্প। একটু গোটা গরম মশলা, কিশমিশ, এবার পেঁয়াজটা দেবো, চামচ। কি লাগছে? আদা, আদা, রসুন। চিনি, নুন চিনিটা লাগবে। পেঁয়াজ ভাজার সময় চিনিটা দিলে একটা বেশ ভালো রিচ লাল রং হয়। রান্নাতে কিন্তু হলুদ পড়ছে না। আচ্ছা, এই রান্নাটায় হলুদ লাগছে না, কিন্তু টকটকে একটা লাল রং হবে কাশ্মীরি লঙ্কার জন্য। এবার গরম মশলাটা দেবো, চামচ, এই লঙ্কা চামচটাই নিয়ে নিচ্ছি। জলও লাগছে না? না, জলের ওইটাই, জলের বদলে আমরা কমলা লেবুর রসটা দিয়ে রান্না করব। জল একদমই দেব না। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছটা দেব। আর কমলা লেবুটা রাখতে সুবিধা হবে। হঠাৎ করে রংটা পুরো একদম একটা রিচ একটা কালার হয়ে গেল, বেশ লাগছে কিন্তু দেখতে। আমাদের হয়েও গেছে। এটা কিন্তু খুব শুকনো হয় না, আচ্ছা এরকমই হয়। এটা সার্ভিং বাউল, একটু ধনেপাতা আমি একটু রেডি করে রেখেছি একটা কমলা লেবুর টুকরো দিয়ে। আচ্ছা সেটাই দাও, সেটাতে সার্ভ করে দিই। এবার একটু গ্রেভিটা ঢেলে দিই। বাস রেডি কিন্তু।
আমি একটু ভালো সময় নিয়ে গুছিয়ে বসে এটা টেস্ট করব, কিন্তু আপনাদের যাওয়ার আগে যেটা আমি বলতে চাই যে এরকম রান্না আরও অনেক কিন্তু আপনাদের জন্য রয়েছে, কিন্তু তার জন্য অতি অবশ্যই চোখ রাখতে হবে আমাদের এই ওয়েবসাইটে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন।